জুলাই নিয়ে যখনই আমরা এ ধরনের দাবি দেখি, এই আলোচনাগুলো দেখি, জুলাইকে ওন করে কতটুকু ওন করে না করে, সেই জায়গা থেকে বিএনপি যে আন্দোলন সফল করতে পারেনি সেই এক্সাম্পলগুলো সামনে আসে। কিন্তু জামাত তো বিএনপির সাথে ছিল, আমি প্রশ্নটা রাখতে চাই, এটা আমি রাখতে চাই, এটা কিন্তু জামাতের এই ব্যাখ্যাটা কিন্তু বা প্রশ্ন করা জামাতকে কিন্তু আমরা দেখি না করতে, সেই প্রশ্নটা আমি রাখলাম। জোটসংঘ হিসেবে দুইজনকে এই প্রশ্ন, দুইজনকে এই প্রশ্ন, রাইট, আমি একটু শুনতে চাই। জি, একবারও কোনো এনসিপি নেতাদের, কারণ মিলেমিশে একাকার আর কি, চাইল্ড মিলেই ফেললে যা হয় আর কি, দিস ইজ ফার্স্ট স্বীকার করলো সার্জিস। একজনকেও শুনি নেই জামাত অফিসের তারা তালা খুলতে পারে নাই, তারা গুহার মধ্যে থাকতো। হ্যাঁ, অনেকের দাড়ি টাড়ি বড় হয়ে গেছিল, প্রকাশ্যে আলোর মুখও দেখতে আসে নাই কেউ কোনোদিন জামাতের লোকরা। আমার ছোট ভাইরা, আমাদের সন্তানেরা এই কথা কিন্তু একবারও বলে না বিএনপি এটা পারে নাই, বিএনপি করতে পারে নাই, বিএনপি। আরে ভাই, বিএনপি 1400 মানুষ কোনোদিন গুম হইছে? আমি যখন ওর বিরুদ্ধে লড়াই করেছি, আমার ছেলেরা যখন জেলখানা থেকে ডান্ডা বেরিয়ে পড়ে মায়ের মুখ দেখতে পারে নাই আইসা, তখন আপনি ছাত্রলীগের লুঙ্গির তলে না না ভাই, এই হাসিনার নামে স্লোগান দিয়েছেন। প্লিজ কথা বলেন, আমি ছবি আছে, প্রমাণ আছে, এক কোটিবার প্রমাণ দেব। এটা ভাই সার্জিস, প্লিজ আমি কথা বলেন, এটা অসহ্য জন্য তো আমি দেখাই দিব, এক কোটিবার আমি প্রমাণ করব। এই যে সার্জিসের ছবিও দেখছি আমরা, হ্যাঁ, যে আওয়ামী লীগের মিছিল করছে, স্লোগান দিতেছে, হাসনাতের ছবি দেখছি। এই হাসনাত ছেলে বড় বড় কথা বলল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের কাছে যায় কি দহরম স্যার আমরা আছি আপনার সাথে, আবার বাইরে এসে বড় বড় কথা। প্লিজ কথা বলতে এইগুলা, এই যে বক্তব্য টোটাল সবাই না হইলো 75% ছাত্রলীগের সাথে মিশিয়া হেলমেট বাহিনী হয়েছিল কেউ হয়তো, আমি হেলমেট বাহিনীর কথা নিশ্চয় করে বলতে পারবো না। এরা যে আপাদমস্তক ছাত্রলীগ ছিল এবং 5 তারিখ না হইলে এরা যে ছাত্রলীগই থাকতো, এটার তো কোনো আমি শহীদুল ইসলাম বাবুল, প্লিজ সার্জিস, আমি শহীদুল ইসলাম বাবুল আওয়ামী লীগ 100 বছর ক্ষমতায় থাকলে আওয়ামী লীগ হইতাম না, আওয়ামী লীগের লুঙ্গির তলে আমি যাইতাম না। এটা হয়তো আওয়ামী লীগ আরো 5 বছর পরে আমি যখন স্ট্রাগল করেছি, তারা তখন ছাত্রলীগে তারা ডাকছে, আমরা ডাকছি, তারা আসি নাই। ছাত্রলীগের সাথে দরম বরম ছিল, সাদাবাজি লুণ্ঠন এগুলোর সাথে সম্পৃক্ত ছিল। কিন্তু আমি যখন দেখেছি তারা আসে নাই, সে যখন দেখেছে সবার আগে আমি এসে দাঁড়াইছি। আমার অসংখ্য মানুষ শহীদ হয়েছে। এখন জুলাইয়ের সমস্ত স্টেকোনরা নিয়ে নিয়েছেন। প্রথমে জুলাইকে নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না, মুক্তিযোদ্ধারা চাঁদাবাজি করলে এই দেখছি বাংলাদেশে অন্য অপকর্ম করলে সেটা বলা যাবে, আর জুলাইকে নিয়ে কিচ্ছু বলা যাবে না। আচ্ছা, এই যে পারসেপশনের কথা বললো, পারসেপশন আমি কি দুদক না আমি বিচার বিভাগ, আমি প্রমাণ করতে যাব? পারসেপশন কি বাংলাদেশের মানুষের নাই, যারা এই জুলাইয়ের পরে বাংলাদেশটাকে জাহান্নাম তৈরি করছিল? এই যে এনসিপি বা জুলাই আন্দোলন জাহান্নামে তৈরি করছিল, চাঁদাবাজি, লুণ্ঠন এবং বদলি বাণিজ্য, প্রমোশন বাণিজ্য করে। এটা মানুষের পারসেপশন। মানুষ পারসেপশন হইছে বলেই এনসিপি কে ভোট দেয় নাই, আমাকে দিছে। মানুষ পারসেপশন এটা আছে বলেই এনসিপি কে প্রত্যাখ্যান করছে, আমাকে মানুষ গ্রহণ করেছে। এটা আপনি আর আমি বললে তো হবে না। হ্যাঁ, মানুষের বক্তব্য দেখতে হবে। যে আমি বললাম বিএনপি চাঁদাবাজি করে ফেলছে, চাঁদাবাজি মানুষের কি পারসেপশন, এটা গুরুত্বপূর্ণ।